নিজেদের সম্পত্তি গ্রামবাসীদের লিখে না দেওয়ায় একঘরে করে রাখা হলেও পাঁশকুড়ার একটি পরিবারকে এমনটাই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার রাধাবল্লভপুর গ্রামের সঞ্জয় কাশলা। পাঁশকুড়া থানায় একটি এফআইআর দায়ের করেন। তার অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে গ্রামবাসীরা তার পারিবারিক সম্পত্তির কিছু অংশ দাবি করে। দাবি মতো সম্পত্তি লিখে না দেওয়ায় তাদের কপালে জোটে মারধর সহ একাধিক হুমকি, এমনকি একঘরে পর্যন্ত করে রাখা হয় তাদের। তারা গ্রামের দোকান থেকে জিনিস কিনতে পারেন না, ডাক্তার দেখাতে গেলে বাধা দেয় গ্রামবাসীরা, এমনকি বাচ্চাদের স্কুলে যেতেও বাধা দেয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অত্যাচারে তারা বর্তমানে ঘরছাড়া। এমনকি গত মাসের 26 তারিখে তারা বাড়ি ফেরার চেষ্টা করলে ফের গ্রামবাসীরা তাদের উপর চড়াও হয়। তার বাবাকে একাধিকভাবে আঘাত করে। বর্তমানে তার বাবা হরেকৃষ্ণ কালসা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের এখন একটাই দাবি, তারা যেন বাড়ি ফিরতে পারে। অপরদিকে যে গ্রামবাসীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন সঞ্জয় কালসা এবং তার পরিবার, সেই অভিযুক্ত গ্রাম কমিটির এক সদস্য বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পারিবারিক গন্ডগোল রয়েছে সঞ্জয়দের, সেই দায় গ্রামের উপর চাপানো হচ্ছে। তবে তিনি একথা স্বীকার করেন, সঞ্জয় যে গ্রামবাসীদের নামে মামলা করেছিলেন, সেই মামলার টাকা দেওয়ার ফরমান দেওয়া হয় গ্রাম কমিটির তরফে। সঞ্জয় কালসার অভিযোগের ভিত্তিতে যে এফআইআর দায়ের হয়েছে পাঁশকুড়া থানায়, সেই এফআইআর এর নাম রয়েছে তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতি সুজিত রায়ের, নাম রয়েছে স্থানীয় এক তৃণমূল নেতা কৃষ্ণপদ খাট। নবনিযুক্ত তৃণমূলের জেলা সভাপতিকে কালিমা লিপ্ত করার জন্যই এই ধরনের অভিযোগ দায়ের করেছেন। তবে তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপির দাবি, বিষয়টি গ্রাম কেন্দ্রিক। তৃণমূল ওই অঞ্চলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তাই বিজেপিকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। ঘটনাটা দেখুন, সঞ্জয় কালসা সম্পর্কে আমাদের পাড়ারই বলো গ্রামেরই বলো ভাই হবে। তাদের ভাই, খুড়তো ভাই, জাড়তো ভাই, এইভাবে মারপিটটা হয়েছে। আমরা মারপিট দেখে ছুটে আসতে দেখি যাকে মেরেছে সে পুরো রক্ত লবালব হয়ে পড়ে আছে। তারপরে তাকে নিয়ে সব ডাক্তারখানা যাওয়া হলো, ডাক্তারখানা থেকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। তারপরে গ্রামে বসা হলো। এইভাবে যারা যারা দেখতে গেছে তাদের নামে হঠাৎ করে কেস। তাদের সাথে আমাদের কোনো নিজস্বতা শত্রুতা নেই, গ্রামেরও শত্রুতা নেই। তাহলে একটা মানুষকে যদি মেরে দেয় মানুষ, তাহলে কি পাশাপাশি মানুষ ছাড়াতে যাবে না? এইভাবে যদি চলতে থাকে, যেই ছাড়াতে যাবে তারই নামে কেস, যেই ছাড়াতে যাবে তারই নামে দুর্নাম, তাহলে কি কেউ কাউকে মেরে দিলে কেউ যাবে নি? উনি অভিযোগ করেছেন যে গ্রামের সমস্ত মানুষ দিয়ে সম্পত্তি না লিখে দেওয়ার কারণে ওনাকে মারধর করে। সম্পত্তি কিছুই লিখে দেওয়ার, 19 জনের যাবে নামে যে কেস করেছে, 19 জনের ঘরের তো এমন কোনো অবস্থা নেই যে হাইফাই ব্যক্তি তারা ঘর থেকে টাকা বের করে কেস চালাবে। তার জন্যে বলেছে যে তুমি 19 জনের নামে কেস করেছো, তোমাকেই চালাতে হবে। তুমি সেটা কীভাবে চালাবে সেটা তোমার ব্যাপার। তুমি জমি বিক্রি করবে কি বাস্তু বিক্রি করবে কি ধান বিক্রি করবে সেটা আমরা দেখবো না। এটা আমার ব্যক্তিগত আমি বলছি, কারণ আমার নামে কেস করেছে। আমি কোনো হাইফাই বাড়ি থেকে বিলং করছি না যে আমি কেসের পয়সা ঘর থেকে বের করে চালাবো। এটা সম্পূর্ণ মিথ্যে। সে তো একটা মানুষকে, মেয়েকে মার্ডার করে চলে। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। হরেকৃষ্ণ কালসা এবং আপনার হচ্ছে বিশ্বনাথ কালসার কাকা ভাইপুর মধ্যে একটা নিজেদের পারিবারিক সমস্যা তৈরি হয়। সেই সমস্যাকে কেন্দ্র করে বিশ্বনাথ কালসার স্ত্রীকে হরেকৃষ্ণ কালসারের ছেলে, উনি বাইরে থাকতেন, উনি বাইরের থেকে এসে প্রচণ্ডভাবে মারধর করেন এবং তার কোমর পর্যন্ত ভেঙে দেওয়া হয়। যেখানে ট্রিটমেন্ট হয়েছে আপনার পটক হসপিটালে, গ্রামের মানুষ সেখানে বসেছিলেন। গ্রামের মানুষ বসে তাতে যাতে করে তার সুষ্ঠুভাবে চিকিৎসা হয় সেই সুচিন্তিত পরামর্শ ওনারা গ্রামের মানুষ দিয়েছিলেন। ওনারা নিজের থেকেই আপনা হাত থেকে বাড়ির থেকে ছাড়া হয়েছিলেন। তারপরে আমাদের নেতৃত্বের কাছে গিয়ে ওনারা আশ্রয় নেন এবং বলেন, নেতৃত্ব এসেছিলেন এবং গ্রামের মানুষকে বুঝিয়ে যাতে করে। বলছি, আপনার গ্রামের হরেকৃষ্ণ কালসা তিনি অভিযোগ করছেন যে তাকে গ্রাম থেকে গ্রাম ছাড়া করা হয়েছে শুধুমাত্র গ্রাম কমিটিকে জমি না লিখে দেওয়ার জন্য। কি বলবেন বিষয়টা নিয়ে? না স্যার, ওকে আমরা গ্রাম ছাড়া করিনি। আমরা মোটামুটি ওই যখন ওদের মারধর হলো তখন আমরা কিন্তু আমাদের অনেক দূরে দূরে ঘর, বুঝতে পারছেন, মেয়ে চেয়ে চব্বাচাটি হতে ওরাদের দৌড়ে পালিয়ে যায় 3 জন। আচ্ছা, আমরা তখন এসে দেখলাম যে এইরকম গণ্ডগোল হয়েছে, তখন আমরা রুগীটাকে হাসপাতালে ভর্তি করলাম। ভর্তি করার পর যখন ওইখানে ঘাটালে ছিল, ঘাটাল থেকে না পারার সত্ত্বে তখন ওরা কটক নিয়ে গেল, বুঝতে পারছেন। কটক নিয়ে যাওয়ার পর তারপরে ওখানে রিপোর্ট করে তখন আমরা হরেকৃষ্ণকে বললাম গ্রাম থেকে যে দেখ
তোরই বৌমা, তুই টাকাটা খরচা যেটা হবে তুই ওইটা দিয়ে ওকে নিয়ে পালিয়ে আয়, বুঝতে পারছেন। এই কথা বলে ভালো, আচ্ছা ঠিক আছে আমি দেবো বলে ওরা একজন আত্মীয়কে ডাকলো বেগুনবাড়ির থেকে, সেও থাকলো। এখানে একজন সোনামুই আত্মীয় আছে, সেও এলো। আসার পর হ্যাঁ ফয়সলা হলো যে হ্যাঁ যেটা খরচা হবে আমরা দেশের লোক কেউ যাবনি, তোমরা খুড়া ভাইপোই গিয়ে রুগীটাকে নিয়ে আসবে, যা খরচা তোমার 1 লাখ হলে হবে আর 50,000 হলেও হবে। এই বলে আমরা ওর দিকে পাঠাই গাড়ি করে পাঠাবার পর ওরা কত কি খরচা হলো না হলো ওদের রসিদ আছে, ওরা ঘুরে চলে এলো। আসার পর এবার আমরা গ্রামে বললাম, তাহলে ওই যে হরেকৃষ্ণর ভাইপো ও তখন আমার দিকে বললো যে দেখো আমার তো দেশের কাছেই সব আমার, তো এই যে আমার মেয়েরা একবার এইরকম অকেজো করে দিচ্ছে, তবে যাই হোক কেন আমি দেশের কাছে বলছি আমার যে খরচাটা আছে সেটা দিন। তো আমরা তখন ওর রসিদপত্র দেখলাম, দেখার পর সেই খরচাটা কত 60,000 না কত হয়েছে, 1 লাখ কত 20 হয়েছে। তো 1 লাখ 20 হওয়ার পর আমরা সেইটা বললাম তুমি যতটা দিচ্ছ সেটা মাইনাস করে তার বাকি টাকাটা তুমি তাকে দিয়ে দাও। এই কথা বলবার পর বলে হ্যাঁ দিয়ে দেবো, স্বীকারও হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে কি করলো না, এখান থেকে সবাই পালিয়ে গেল, পুটুল কাটুল বেঁধে নিয়ে সবাই পালিয়ে গেল। আমরা তখন বলি কী হলে, আচ্ছা গেছে যাক। আমার অভিযোগ গ্রাম বিষয়ে সম্পত্তি নিয়ে একটা অভিযোগ, গণ্ডগোল। আমরা বাড়িতে ছিলাম, আমাদের সম্পত্তি প্রায় এসে আমার দিকে সম্পত্তি লিখে দাও, এই যে এদিকটা ছেড়ে দাও, হ্যাঁ এরকম অভিযোগ বলে, আমরা রাজি হইনি। ওইটা আমাদের যে পাড়া প্রতিবাসী বা গ্রাম হ্যাঁ এসে দাবি করে, আমরা না রাজি হওয়ার কারণে আমার দিকে এসে হচ্ছে মারধর করে। 17/2/2025 এসে প্রচুর মারধর করার পরে আমরা ওই তারিখ থেকে আমরা ঘর ছাড়া এখন দাসপুর গ্রামে বাসিন্দার হইতেছি। আর হচ্ছে আমাদের প্রতি যারা অত্যাচার করছে, রোহিত কালেসা, রাহুল কালেসা, বিশ্বনাথ কালেসা, কাকলি কালেসা আর তারনাথ দোলই, ঝর্ণা দোলই, হ্যাঁ এরা প্রচুর অত্যাচার করছে। আর তাপস দোলই হ্যাঁ প্রচুর এসে অত্যাচার করছে। এখনও পর্যন্ত আমরা ঘর ছাড়া আর বউ বাচ্চা নিয়ে আমরা ফাঁকেই আছি, গৌরা গ্রামে আছি। ভয়ে আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে। গণ্ডগোলের পরে সাইডে এসেছিলাম, আমার দিকে বলেছিল যে এখানকে যদি বউ বাচ্চা নিয়ে আসে ওদিকে প্রাণে মেরে ফেলবো, হ্যাঁ এরকমভাবে হুমকি দিয়েছে। ওইটা পাড়া আর গ্রামবাসী, হ্যাঁ ওর সঙ্গে হচ্ছে কবিতা দিগার পঞ্চায়েত কবিতা দিগার, কৃষ্ণাপদ খাঁ আর সুজিত তৃণমূল নেতা সুজিত রায় ওদের সঙ্গে যুক্ত হয়ে আমার সঙ্গে এইভাবে অত্যাচার করে। আমরাও বিষয়টা খোঁজ নিয়ে দেখলাম যে যে ঘটনাটার কথা আপনারা বলছেন সেটি সম্পূর্ণভাবে একটি গ্রাম্য বিষয় এবং সেখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওই পরিবারের কোনো রকম রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং বিজেপি এতে কোনো রকমভাবে যুক্তও নেই। তো তৃণমূল নেতৃত্ব বলেছেন সুজিত রায় জেলা সভাপতি হওয়ার কারণে তাকে কালিমা লিপ্ত করার জন্য বিজেপি নাকি এরকমভাবে ঘটনা ঘটাচ্ছে। তো আমি সেখানে সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে বলতে চাই যে পরিবার যে সমস্যার মধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে কাটিয়েছে তার আইনত সাহায্য যাতে সে পায়, আইন যেভাবে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই যেন নেয়। এখানে রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক কিন্তু নেই। বিজেপি এই নোংরা রাজনীতি কখনো করে না। এই রাজনীতি করা সম্ভব একমাত্র তৃণমূল এর পক্ষেই সম্ভব। আর তৃণমূল পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় রাজনৈতিকভাবে অস্তিত্ব ক্রমশ হারিয়ে ফেলছে। সেই কারণে নিজেদেরকে এই বিধানসভায় তুলে ধরার জন্য বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমার নাম উত্তম সেনা, আমি ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সদস্য।